সালামু আলাইকুম গাইস, আমার নাম ইমরান হোসেন। তো আজ আমি কিভাবে রেস্টুরেন্টের ব্যানার ডিজাইন করতে হয় তো তা শিখিয়ে দেব। তো প্রথমে AWS টা সফটওয়্যারটি ওপেন করি। তো আমি এই ডকুমেন্ট দিয়ে তৈরি করব। তো প্রথমে একটা আর্টবোর্ড নিই। আর্টবোর্ডের সাইজ হবে আপনার 6 বাই 2, সরি 2 বাই 6। এটা কালারটা হলুদ দেব, কালারটা হলুদ। এবার এখানে কন্ট্রোল 2 থেকে আমরা লক করবো। কন্ট্রোল 2। তো এখানে রেস্টুরেন্টের নামটা দিয়ে দিই। তারপর রেস্টুরেন্টের নাম এটা ছোট করে দিই। ছোট করে দিই, বড় করে দিব। এবার টেনে উপরে নিয়ে যাব। এখানে সাইজ ছোট ছোট করে দিই, এটা একটু বড় হবে। তো আমরা একবারে সমান করে দিই, গায়ে গায়ে লাগিয়ে দিই। পারফেক্ট। এটা লক করে দিই কন্ট্রোল 2 চেপে। এবার এগুলো একবার মিডিল বরাবর নিয়ে আসি। এগুলো এখানে এটা আরো ছোট করি, এখানে পাঠিয়ে দিই। এগুলা তো এবার আমরা পেন টুলটা নিই। এটা এখানে এক ক্লিক এবং এখানে এক ক্লিক দিই এবং কিবোর্ডে ডি ক্লিক করি। ডি তো কপি, কন্ট্রোল D। তো এটা আমরা স্টক দিব। স্টকটা আমরা এই কালার দিব। সবগুলো সিলেক্ট করে আমরা ছোট করে দেব, মিডিল বরাবর নিয়ে আসবো। এটা সাইজ কমাই দিই আমরা। তার নামটা এখানে নিয়ে আসি। তারপরে এখানে পেন টুল চেপে ডি ক্লিক করি। তার স্টকেটা বাড়িয়ে দিই। তো এই কালারটা ভালো, এই কালারটা দিই। এবার এখানে একটা ফটো দিতে হবে। তো ফটোটা আমি এই ফটোটা দেব। তো 710 একটা ফটো সমান করি।
তো এটা ফটোশপ সফটওয়্যারটা অন হয়ে গেল। তো আমরা এখানে এই ফটোটা এডিট করব, ফটোশপে ড্র্যাগ করে নিয়ে এসে উপরে ছেড়ে দেব। তো এবার এর রেজুলেশন বাড়াতে হবে, সাইজ এখানে 5 এবং রেজুলেশন 300। এবার এটা RGB কালারে রয়েছে, আমরা এখন CMYK তে আসবো। CMYK এর ব্যাকগ্রাউন্ডটা এবার আমরা খুলে দেব। তো এখানে অনেকগুলো সিলেক্ট করে নিয়েছে, আমরা এখানে এগুলোকে কেটে দেব। এদিকে ঠিক আছে, এদিকে একটু ঝামেলা, এদিকেও ঠিক আছে। সো এবার পারফেক্টলি এটা ঠিক আছে। এবার আমরা ক্রপ করতে পারি, ক্রপ। এবার কন্ট্রোল অল্টার ডি চাপি, এখানে 5, এখানে ব্যাক স্পেস ক্লিক করি, এটা ফেদার নিল। কন্ট্রোল ডি ক্লিক করি এবং সেভ দিই। তোমার ডিসপ্লেতে যাবে এটা, সরি এটার এটা একটু কমিয়ে দিই। এবার সেভ। ডিসপ্লেতেই দেখুন ছবিটা চলে এসেছে। ডবল ক্লিক করি, এই যে ফটোটা চলে এসেছে। তো কন্ট্রোল সি চেপে এখানে কন্ট্রোল বি চাপি, ছোট করি। তো এই যে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার এখানে আছে, এটা আমরা এখানে পাঠিয়ে দেব। এটা সাইজ ছোট করে নিলাম, অনেক ছোট করে নিলাম। কন্ট্রোল এক্স চাপে এবং কন্ট্রোল ভিতে ক্লিক করি, এটা সাইজ একটু বাড়িয়ে দিতে হবে। এগুলো বোল্ড করে দিই। আমরা এই ভেক্টরটা ক্লিক করি, আচ্ছা আসতেছে না, সেভ দিয়ে পুনরায় ড্র্যাগ করে অ্যাডোব ইলাস্ট্রেটরের উপরে ফটোশপের উপর নিয়ে আসি। আসতেছে না, এটা এডিট, যেখানে একটা কন্ট্রোল এস, শিফট এস, কন্ট্রোল এস, ডিসপ্লে, ডিসপ্লেতে দেবো। ডিলেট ব্যাকগ্রাউন্ড, ইন্টার ডিলেট, ডিলেট।
সব সাদা এখানে ডিলিট করবি। তো সেভ দিয়ে দিই। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন করি, অন করলাম। এটা এবার ইমেজ করতে হবে, এখানে এক ক্লিক করি এবং এক্সপ্যান্ডে এক ক্লিক করি। দেখুন এটা মেইন ফাইলের মতো হয়ে গেছে, ভেক্টর হয়ে গেছে। তো সাদাগুলো ছেড়ে দিয়ে এখান থেকে সাদাগুলো সব ডিলিট করে দিই। কন্ট্রোল 3 মেরে অবজেক্টটাকে রিমুভ করে দিলাম। এবার এখন সেকেন্ড টুল দিয়ে সব ডিলিট করবো সাদাগুলো। Ctrl+Alt+3 দেখুন, Ctrl+G মেরে গ্রুপ করবো এবং Ctrl+C মেরে কপি করব এবং এখানে Ctrl+V মেরে পেস্ট করব। এটা সাইজ ছোট করে দিই। এটা এখানে পাঠিয়ে দিই। Ctrl+X এটাকে রিমুভ করে দিলাম এবং Ctrl+V, এটা আলাদা অবজেক্ট হয়ে গেল। সাইজ একটু বাড়িয়ে দিই, ফন্ট চেঞ্জ করতে হবে। এটা ফন্ট কোনো এই ফন্টটা খুবই ভালো, আমরা এখানে এই ফন্টটা দিই। Ctrl+C এবং Ctrl+B, এবার শ্যাডো দিই, সরি এখান থেকে শ্যাডো বেশি আছে 40, 0.01, 0.01 এবং 0.02 সাদা স্ট্রোক। রেড কালার দিই। তো এটা ফন্ট আর স্ট্রিগার, হ্যাঁ Ctrl+C Ctrl+V, Ctrl+CSD শ্যাডো স্ট্রোক সাদা, ঠিক আছে। তো এটার কালার দেব
একটু এটা সাইজ একটু ছোট করে দিই। এগুলোকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসি। তো দেখুন, তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।